প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী। বীরভূমের ছবি আপনাদের দেখাবো। লাভপুর, সেখানে গ্রামবাসীদের রীতিমতো বিক্ষোভ। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা, তাকে ঘিরে এই বিক্ষোভ বলে খবর পাওয়া যাচ্ছে। আবাস প্রকল্পে বাড়ি না পেয়ে বিক্ষোভ। গ্রামবাসীদের মন্দির সংস্কার না হওয়া নিয়েও ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের মনে। দেখুন সেই ছবি। গ্রামবাসীদের মধ্যে রীতিমতো ক্ষোভ। তারা তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে সেই ক্ষোভ উগরে দেন। ঠিক কি বলছেন তারা, পুরো বিষয়টাই প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি আমাদের জানাবেন। প্রসেনজিৎ, গ্রামবাসীদের ঠিক কি অভিযোগ? পাল্টা তৃণমূল প্রার্থী তিনি বা কিছু কি বললেন? দেখো, একেবারে তোমাকে বলি যে গ্রামবাসীদের যেটা অভিযোগ, যে ওই এলাকার তো প্রাক্তন বিধায়ক, তিনি 5 বছর বিধায়ক ছিলেন, এবারে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, কিন্তু ওই এলাকার মানুষরা আবাস যোজনার বাড়ি পাননি, প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ, ওই এলাকার মন্দির সংস্কারের পূর্বতন সময়ে আশ্বাস দেওয়া হলেও সেই সংস্কারের কাজও করা হয়নি। আর এরপরে যখন আজকে লাভপুর এলাকায়, এই এলাকায় যখন প্রচারে যান অভিজিৎ সিনহা তৃণমূল প্রার্থী, তখন গ্রামবাসীরা রীতিমতো আটকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমন পরিস্থিতি হয় যে গাড়ি থেকে নেমে তৃণমূল প্রার্থী তাদের সাথে কথা বলতে শুরু করেন, এবং কথা বলে সেখানেও তুমি বিক্ষোভের ছবি একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছ। সেখানে দাঁড়িয়ে যদিও বিক্ষোভের কথা মানতে নারাজ ওই তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা, তার বক্তব্য যে গ্রামবাসীদের তার প্রতি আশ্বাস রয়েছে, সেই কারণে তাকে গোটা বিষয়টি বলেছে। নির্বাচন বিধি চলছে, নির্বাচন পেরিয়ে গেলে তিনি এই বিষয়টা নিশ্চয়ই কাজ করার চেষ্টা করবেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কোথাও না কোথাও আজকের এই ছবি দেখার পরে বিরোধীরা তো প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে 5 বছর বিধায়ক থাকাকালীন তিনি কি কাজ করলেন সে প্রশ্ন যেমন তোলা হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষ যে ক্ষোভ রয়েছে সেটা আজকের ছবিতে ধরা পড়েছে, ফলে তার প্রতিফলন নির্বাচনের ভোট ব্যাংকে হবে, এমনটাই কিন্তু বিরোধীরা দাবি করছে। একেবারে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমায়। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গ্রামবাসীরা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। অন্যদিকে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা, তারই বা কি বক্তব্য, শুনুন পরপর। কোনো বাগদি এবং এই পাড়ার মহিলারা আমার কাছে আবেদন করেছেন যে এখানে একটা ধর্মরাজ মন্দির, সেটা দীর্ঘদিন ধরে খুব বাজে অবস্থাতে আছে, সেটা ভেঙে ভেঙে পড়ছে। যদি তারা আমার সহযোগিতা চাইছে যে আগামী দিনে যাতে নতুন করে মন্দিরটা হয়। আমি বললাম এখন নির্বাচনের সময়, এখন এই কথাটা আমি দিতে পারবো না। নির্বাচনের পর আপনারা আমার কাছে আসবেন, আমি নিশ্চয়ই বুঝে জেতার পর এই ব্যাপারে যথাযুক্ত যা ব্যবস্থা করা করবো। আপনি পনেরোর সঙ্গে কথা বলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।